হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে পেপাল। অ্যাকচুয়ালি পেপাল অ্যাকাউন্ট কী জন্য লিমিটেড হয়, কী জন্য হোল্ড হয়ে যায়, কী কী বিষয় নিয়ে অ্যালার্ট থাকলে আপনার পেপাল লিমিটেড হবে না, আপনার আইডি ডকুমেন্ট যাবে না, তো সেই বিষয়ে আলোচনা করব। আসলে মেন প্রবলেম হচ্ছে আমাদের দেশে পেপাল অ্যাকাউন্ট নেই। এরকম অনেক কান্ট্রি আছে যেখানে পেপাল অ্যাকাউন্ট নেই, মেনলি প্রবলেমে পড়ে তারাই। তো পেপাল না থাকার কারণে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে পেপাল অ্যাকাউন্টগুলো করে থাকি। যারা ইউএসএর করেন তারা ইউএসএর এসএসএন, এরপরে আদার্স যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো কিনে নিয়ে এরপরে পেপাল অ্যাকাউন্ট করেন। তো যেহেতু আমাদের ইনফরমেশনগুলো কিনে নিতে হয়, আমরা ফেকভাবে ক্রিয়েট করতেছি, তো আমাদের হোল্ড হওয়া বা আপনার লিমিটেড হয়ে যাওয়া ওইগুলো আমাদের মেনে নিতে হবে। এরপরে আমাদের কাজ করতে হবে। এরপরও যেসব বিষয় নিয়ে আমরা সেফ থাকবো, যে ভুলগুলো না করলে হয়তো আপনার অ্যাকাউন্ট সমস্যা হবে না, তো সেই সব বিষয় নিয়ে অ্যালার্ট থাকবো। তো আজকে আমি পেপালের 4টা বিষয় নিয়ে আলোচনা করব। এই 4টা বিষয় লক্ষ্য রাখলে আপনার পেপাল লিমিটেড হবে না গ্যারান্টি দিচ্ছি না, বাট অনেকটা আপনি সেফ থাকবেন। তো আমাদের ফার্স্ট যেটা মোস্ট প্রায়োরিটি সেটা হচ্ছে এসএসএন। এসএসএন হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আপনি যখন ইউএসের একটা অ্যাকাউন্ট করেন তখন আপনার একটা রিয়েল ইনফরমেশন লাগে, একজন ইউএসের পার্সনের রিয়েল ইনফরমেশন লাগে। তো এই রিয়েল ইনফরমেশনগুলো আমরা কোনো না কোনো সোর্স থেকে কিনে নিই। অনেকে এসএসএন ডব থেকে নেন, অনেকে পার্সোনালি কিনে নেন। এখন দেখা যাচ্ছে আপনি কারো কাছ থেকে পার্সোনালি নিলেন, বাট সে এই এসএসএনটাই আরেকজনের কাছে সেল করলো। তো সেল করলে সেও আপনার মতো একটা অ্যাকাউন্ট করলো, সেই ক্ষেত্রে দুইটা কনফ্লিক্ট হয়ে যায়। একটা এসএসএন দিয়ে 2টা 3টা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, আর যখন এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হবে তখনই আপনার পেপাল লিমিটেড হয়ে যাবে, তখনই ডকুমেন্ট সাবমিট করতে বলবে। যেহেতু আপনি জাস্ট এসএসএন কিনে নিছেন, সেহেতু ড্রাইভিং লাইসেন্স ওর পাসপোর্ট ওর আদার্স যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো সাবমিট করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে আপনার পেপার লিমিটেড হতে পারে। এছাড়াও দেখা গেছে আপনি কোনো ওয়েবসাইট থেকে নিজে কিনে নিছেন, এখন বলতে পারেন যে ভাই আমি তো নিজে কিনে নিছি, তাহলে মনে হয় আমি সিকিউর বা সেফ। না, তারাও কিন্তু সেফ না। কারণ হচ্ছে আপনি যে এসএসএন ডবে পাবেন, ঠিক সেম এসএসএন আপনি অন্যান্য সাইট থেকেও কিনতে পারবেন। আপনি এসএসএন ডব থেকে যেই এসএসএন কিনছেন, আরেকজন সেম এসএসএন অন্য সাইট থেকে কিনে নিছে। মেনলি এসএসএনগুলো তারা শেয়ার করে। এখন দেখা গেছে কি অন্য সাইট থেকে কিনে ব্লুবার্ড অ্যাকাউন্ট করছে একটা রিয়েল এসএসএন, আপনি পরে এই সাইট থেকে এসএসএন কিনে ব্লুবার্ডে ট্রাই করতেছেন হচ্ছে না। আবার দেখবেন যে অন্য আরেকটা ব্যাংকে হয়ে গেছে, তার মানে ওই ব্যাংকে এসএসএন দিয়ে করা হয়নি। মেনলি আমাদের পেপালের সমস্যার মেন কারণ হচ্ছে এই এসএসএন, রিয়েল ইনফরমেশনগুলো। তো এটা যদিও অ্যাভয়েড করা পসিবল না, কিন্তু আপনি অলওয়েজ ট্রাই করবেন আপনি পেপাল অ্যাকাউন্টের জন্য অবশ্যই হাই কোয়ালিটির এসএসএনগুলো ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার প্রবলেম হওয়ার রিস্ক অনেকটাই কমে যাবে। এরপরে পেপাল নিয়ে আমাদের 2 নম্বর যে ইস্যু সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একটা পেপাল অ্যাকাউন্ট করতে গেলে আপনার অবশ্যই ইউএসের কোনো একটা ব্যাঙ্ক লাগবে, বা আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, ওই টাইপের কোনো কার্ড লাগবে। আপনি যখন পেপালে ব্যাঙ্ক লিঙ্ক করবেন অথবা মাস্টার কার্ড লিঙ্ক করবেন, তখনই আপনার পেপালটা ফুললি ভেরিফাইড হবে। এখন এইখানে একটা বিষয় আছে, যদি আপনি পারেন পেপালের মধ্যে ক্রেডিট কার্ড লিঙ্ক করবেন। ক্রেডিট কার্ড লিঙ্ক করলে আপনার পেপালটা অনেক বেশি সিকিউর হয়ে যাবে, বাট নর্মালি ওইটা পসিবল না আমাদের। অনেকে আছে কিনে নিতে পারবেন কোনো সোর্সের মাধ্যমে, তারা পেপালের মধ্যে ক্রেডিট কার্ড লিঙ্ক করবেন যাদের পসিবল হয়। তো এছাড়া ব্যাংকের আরেকটা বিষয় হচ্ছে, সাপোজ আপনি পেপাল অ্যাকাউন্ট করলেন একটা নামে, রহিম নামে, বাট আপনার ব্যাংক হচ্ছে করিম নামে। তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। ওইটা যে 100% প্রবলেম হবে সেটা না, বাট আপনার প্রবলেম হতে পারে। সেই জন্য অলওয়েজ ট্রাই করবেন আপনার ব্যাংকের যে ইনফরমেশনগুলো আছে, ক্রেডিট কার্ডের বা ডেবিট কার্ডের যে ইনফরমেশনগুলো আছে, ওই অনুসারে পেপাল অ্যাকাউন্ট করার জন্য 2টা সেম রাখা ট্রাই করবেন, তাহলে আপনার পেপাল লিমিটেড অনেকটা কমে যাবে। এরপরে আমাদের থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আইপি। আমরা যখন অন্য কান্ট্রির পেপালগুলো ইউজ করি তখন দেখা যায় আমরা নর্মালি আইপি বা ভিপিএন ইউজ করি। যারা ভিপিএন ইউজ করেন তাদের মধ্যে অনেকে আছে ফ্রি ভিপিএন ইউজ করেন, বাট এটা সম্পূর্ণ নিষেধ, কারণ ফ্রি ভিপিএনগুলো ফিক্সড থাকে না। আপনি এখন কানেক্ট করলেন, আপনার লোকেশন দেখাবে নিউ ইয়র্ক, আধা ঘন্টা পরে সেম ভিপিএন কানেক্ট করবেন, আপনার লোকেশন দেখাবে টেক্সাসে। দেখা গেছে ডেইলি আপনি যদি এরকম স্টেট চেঞ্জ করেন সেকেন্ডে, তাহলে পেপালে ওই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এছাড়াও ফ্রি ভিপিএনের আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি যে ভিপিএন দিয়ে পেপাল ইউজ করতেছেন ঠিক সেম ভিপিএন দিয়েই দেখা গেছে আরেকজন পেপাল ইউজ করতেছে, আরেকজন আপনার মতোই কানেক্ট করে পেপাল লগ ইন করতেছে। তো সেই ক্ষেত্রে আপনার পেপালে হোল্ড হতে পারে। এই ক্ষেত্রে সিকিউর হচ্ছে আপনি পেড ভিপিএন ইউজ করবেন, বা যারা আইপি ইউজ করেন শুধুমাত্র পেপালের জন্য কম রেটের আইপিগুলো কিনে নেবেন। কম রেটের আইপিগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন।
এরপরও আপনাদের কাছে একটা সেটিং শেয়ার করতেছি। আপনারা যখন পেপ্যাল ইউজ করবেন তখন আপনাদের ব্রাউজারের লোকেশনটা অফ করে রাখবেন। আপনারা জানেন আমি নর্মালি সিঙ্গাপুরিয়ান পেপ্যাল ইউজ করি। তো দেখেন এখানে যে আমি লগ ইন করলাম paypal.com/sg/home, SG মানে সিঙ্গাপুর। আমি যখন ব্রাউজারে লগ ইন করি পেপ্যালে তখনই ওইটা চলে আসে। আবার দেখাই আমি আপনাদের, সাপোজ paypal.com-এ চলে গেলাম। দেখেন এখানে আমাদের কিন্তু সিঙ্গাপুরিয়ান পেপ্যাল চলে আসছে, বাট আমার এখানে কোনো আইপি বা প্রক্সি ইউজ করিনি। আমি প্রায় 1 বছর যাবত কোনো আইপি বা ভিপিএন ছাড়া ইউজ করতেছি। তো নর্মালি আপনি যদি করতে যান আইপি বা ভিপিএন ছাড়া, তাহলে একটা প্রবলেম হবে, আপনার লোকেশনের জন্য তারা লিমিটেড করে দিবে। আমি বাংলাদেশি আইপি থেকে করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার লোকেশনটা ফিক্সড থাকে। তো এখন আপনারা যদি আপনার বাংলাদেশি আইপি ইউজ করতে চান, তার জন্য একটা সেটিং আছে। তো আমি সেই সেটিংটা অন করার পর থেকে এখন আর ওইটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। আশা করি আপনাদেরও হবে না। এটা হচ্ছে আমার গুগল ক্রোম ব্রাউজার। তো এখান থেকে 3 ডটে চলে গেলাম। এখান থেকে চলে গেলাম আমরা সেটিংসে। এখন সেটিংস থেকে আপনারা চলে যান প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে। যারা অন্যান্য ব্রাউজার ইউজ করেন তাদের সেটিংটা অন্যরকম থাকতে পারে, আপনারা ইউটিউবে একটু দেখে নেবেন কীভাবে বের করে ওইটা। তো এখান থেকে আপনারা চলে যাবেন সাইট সেটিংস। তো একটু নিচের দিকে দেখেন এখানে লোকেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা ওপেন করেন। এইখান থেকে আপনারা এই অপশনটা চুজ করে দিবেন, ডো নট অ্যালাউ সাইটস টু সি ইউর লোকেশন। আপনাদের ব্রাউজারে নর্মালি এটা থাকবে, বাট আপনারা এটা করে দিবেন। তো এই হচ্ছে সেটিং। এই সেটিংসটা ইউজ করার পর থেকে এখন আর লোকেশন নিয়ে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি সিঙ্গাপুরিয়ান পেপ্যাল বাংলাদেশ থেকে ইউজ করতেছি, বাট এটা 100% সিকিউর না। আপনাদের ভিপিএন ইউজ করেই সিকিউর হবে, কারণ এটা সিঙ্গাপুরিয়ান পেপ্যাল বলে কোনো প্রবলেম হচ্ছে না। ইউএসের পেপ্যাল অনেক স্ট্রিক্ট, অন্যান্য কান্ট্রির তুলনায় ইউএসের পেপ্যাল ইউজ করা হাই রিস্ক। সো যদি পসিবল হয় ইউএসের পেপ্যাল ইউজ করবেন না। আমরা সবার লাস্ট যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইলিগ্যাল ট্রানজাকশন। ইলিগ্যাল ট্রানজাকশন বলতে পেপ্যালের কিছু পলিসি আছে, তাদের পলিসি মেনটেন না করা। আপনি কোথাও পেমেন্ট করলেন বা অন্য কোনো সাইট থেকে আপনার পেপ্যালের মধ্যে পেমেন্ট আসলো, আপনার পেপ্যাল হচ্ছে পার্সোনাল পেপ্যাল, বাট আপনি নিচ্ছেন পেমেন্ট। তো সেই ক্ষেত্রে আপনার একটা প্রবলেম হতে পারে। কোনো কারণে যদি পেপ্যালের কাছে মনে হয় যে আপনার ট্রানজাকশনগুলো ইলিগ্যাল, আপনি সলিড না, সেই ক্ষেত্রে আপনার পেপ্যালে প্রবলেম হতে পারে। এখন কথা হচ্ছে কী কী কারণে পেপ্যালের মনে হবে আপনার ট্রানজাকশনগুলো ইলিগ্যাল। দেখেছে এমন একটা সাইটের মধ্যে আপনি পেমেন্ট করলেন, ওই সাইটটা হচ্ছে ইলিগ্যাল কোনো কাজ করতেছে বা ওই টাইপের কোনো কিছু। বা আপনার পার্সোনাল পেপ্যালে আপনি পেমেন্ট নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট চাইতে পারে। অথবা আপনি কাউকে এফএনএফে সেন্ড করছেন, বাট সে আপনার ডলারটা আবার রিফান্ড করে দিছে। ফ্যামিলির কাছে টাকা পাঠিয়ে আবার যদি আপনি রিফান্ড নিয়ে নেন, সেই ক্ষেত্রে আপনার পেপ্যালে সমস্যা হতে পারে। তো এফএনএফে পাঠানোর পরে যদি মনে করেন যে আপনার টাকাটা ব্যাক নিয়ে আসতে হবে, তখন আবার ওনাকে বলবেন সেন্ড করতে। এখানে যদি রিফান্ড করে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হোল্ড হতে পারে। আপনার পেপ্যাল আরও অনেক কারণে হোল্ড হতে পারে বা লিমিটেড হতে পারে, সেইগুলো হচ্ছে পেপ্যালের ইন্টারনাল বিষয়। আমরা যেহেতু ইউএসের পেপ্যাল ইউজ করতেছি, তো আমাদের যতটা সেফ থেকে ইউজ করা যায় ততই বেটার। তো পেপ্যাল নিয়ে মোটামুটি অনেক ইনফরমেশন দিলাম। একটা ভিডিও বানাতে গেলে হিউজ পরিমাণ ঘাটাঘাটি, এরপরে অনেক বেশি ইনফরমেশন জানতে হয়। তো আপনাদের ভালো কিছু দেওয়ার জন্যই অলওয়েজ এই চেষ্টাটা করি আমি। অ্যাজ এ বেনিফিট হিসেবে আপনারা জাস্ট ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে আপনার ওপিনিয়ন জানিয়ে দিবেন। এছাড়াও কিছু জানার থাকলে সেটাও কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।